সকাল সকাল ইচ্ছে করলো আলু পরোটা খেতে, আর দুই ভাই বোনের জন্য বানিয়ে ফেললাম দুটো আলু পুরি। আজকে বেশি আটা ছিল না, এজন্য আমরা দুজনের জন্য দুটোই বানিয়েছি, আর সঙ্গে আছে ভাত তালানি। আসসালামু আলাইকুম, আমি ইয়েন চলে আসলাম আরও একটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকাল উঠে আলু সিদ্ধ দিয়েছিলাম আর বানিয়ে ফেললাম ঝটপট করে আলু পরোটা। আমার জন্য একটা বানিয়েছি, আর গতকাল রাতের কিছু খাবার ছিল, তরকারি বেঁচে ছিল ভাতটা তেলানি করেছিলাম। সো একটা করে আলু পরোটা খাচ্ছি, আমার একটা, আমার ছোট ভাইয়ের জন্য একটা। ও খুব খুশি হয়েছে, কারণ সকাল সকাল উঠলে পরোটা আর রুটি পেলে মানে ওর মাথা ঠিক থাকে না। ওকে যদি 3 বেলায় তেলে ভাজা রুটি বা পরোটা দেওয়া হয় তাহলেই বাস ওর মন খুশি। আর এই যে আলু ভর্তা করে রেখেছি দুই ভাই বোনের জন্য, ওইটা দুপুরে খাবো হয়তো। আর এই যে ভাত তেলানি। আজকে এটাই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট। ভিউয়ার্স, সকালের খাবার শেষ করে এখন দুপুরে রান্না করব। আজকে আমার ইলিশ মাছের একটু পেঁয়াজি খেতে ইচ্ছে করছিল, এই জন্য ইলিশ মাছ একটা নিয়েছি, খুব ছোট সাইজের, এগুলো ঝাটকা ইলিশ। তো ইলিশগুলোকে আমি ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম, আর এই যে কড়াই তেল গরম করতে দিলাম। এখন আমি রান্না করব আমার তরকারি। কেটে রাখা পেঁয়াজ আর মরিচ, কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে ইলিশ মাছের সঙ্গে। এখানে আমি 3 থেকে 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলো মাঝারি টাইপের ছিল। আমি যেহেতু একাই খাবো, আমার ছোট ভাই খাবে না, সো একার জন্য একটা মাছই যথেষ্ট। তো এই যে পেঁয়াজগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিলাম। একটু যখন সোনালি হয়ে গেছে তখন দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা, মিক্স একটা মশলা, আর রসুন। এগুলো সব কিছু একসঙ্গে বাটা একটা মশলা। তারপরে দিয়ে দিলাম হলুদ, পরিমাণ মতো লবণ আর লাল মরিচ। মরিচটাও সামান্যই দিলাম, কারণ এই কাঁচা মরিচগুলো অনেক ঝাল ছিল, এজন্য শুকনা মরিচটা খুব অল্প দিলাম। এখন খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে এর মধ্যে নিব, কারণ মশলা থেকে একটা গন্ধ বের হয়, এই গন্ধটা একটু ভাজলে চলে যায়। সো এই যে মশলা ভাজা শেষে আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। যেহেতু মাছ একটা, সো পানি খুব কম লাগবে, এজন্য আমি পানিটা একটু অল্প দিলাম। দিয়ে এখন একটু মশলাগুলো নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। 5-6 মিনিট পরে ঢাকনাটা এখন তুলে দেখছি যে আমার মশলা কষানো অলমোস্ট ডান। তো এখন আমি দিব কেটে রাখা মাছগুলো আসলে অনেকক্ষণ ধরে বের করে রাখার জন্য নরম হয়ে গিয়েছিল। তো এই যে আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু খুবই টেস্টি ছিল এবারের, বাট একটু নরম নরম টাইপের ছিল। এই ইলিশ মাছগুলো কিনে আমাদের এবার খুব ঠকে গেছি মাছগুলো কিনে। ভিউয়ার্স, আমি একটা টমেটো খাবো, সো একটা টমেটো 4 ফাল করে দিয়ে দিলাম মাছের মধ্যে। টমেটো দিয়ে একবারে তেল তেল করে একটা পেঁয়াজি করব মাছের। এটা খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে দেখলাম, ও মাই গড, আমার তরকারিটা কমপ্লিট। দুপুরে খেতে বসেছি দুই ভাই বোন মিলে। আমার ছোট ভাইকে আলু ভর্তা ভেজে দিলাম, সকালের আলু ভর্তা ছিল, খুব মরমরা করে ভেজে দিলাম, ওইটা খেতে একদম চপের মতো লাগে। আর এই যে আমার টমেটো দিয়ে ইলিশ মাছের পেঁয়াজিটা রান্না করাও কমপ্লিট। এটা দিয়ে এখন আমি ভাত খাবো। ছোট ভাই আসলে ইলিশ মাছের গন্ধই নিতে পারে না, ওই একদম সহ্যই করতে পারে না, আবার ওর অ্যালার্জিও আছে, এজন্য ওই খাবেই না। তো আমি ভাবলাম যে আমি একাই খাই, কিছু করার নেই, ওকে দিলে আবার ওর হাঁচি কাশি সর্দি সব কিছু শুরু হয়ে যাবে, আর এই গন্ধটা ও নিতেও পারে না, সো জোর করলাম না ওকে। আমি পরিমাণ মতো নিয়ে নিলাম, আর একটা লেজ রেখে দিলাম, রাতের বেলা ওটা খাবো। একটু তরকারি রাখলাম। তরকারিটার স্মেল এত সুন্দর আসছিল যে মনে হচ্ছিল এই তরকারিটা খেতে একদম অসাধারণ হবে। আর ছোট ভাইয়ের এই যে আলু ভর্তা ভাজি আমি একটু কেটে নিয়েছিলাম, এটা একটু প্রথমে ট্রাই করলাম, খুবই টেস্টি হয়েছিল। আলু ভর্তাটা অবশ্য আমিই বানিয়েছিলাম সকালে, মানে ওই যে আমি পরোটা করলাম, আলু পরোটা করার জন্য যে ভর্তা রেখেছিলাম ওইটা বেঁচেছিল, ওইটাই খেলাম। আলুগুলো খুব সুন্দর ছিল, টেস্টি, সো ভর্তাটাও অনেক টেস্টি ছিল। আর এই যে আমি লেবু কেটে নিয়েছি, এখন এই ইলিশ মাছের তরকারি দিয়ে লেবু দিয়ে খুব সুন্দর করে খাবো। দেখতে দেখতে তো রমজান মাস সামনে চলেই আসলো, এই কয়দিনই খাওয়া, তারপরে শুধু রোজা থাকতে হবে। সো এখন এই 2 দিন মনে হয় আছে, আর এই 2 দিনই যা খাওয়ার খেয়ে নিতে হবে।
আম্মু আব্বু গ্রামের বাড়িতে গেছে, এই জন্য আজকে আমার রান্না, আমাদের রান্না সব কিছু আমাকেই করতে হলো। ছোট ভাইকে রাতে কিছু ভালো মন্দ রান্না করে দিব, ওর কাছে আসলে আলু ভর্তাটা বেস্ট, ওইটা হলে আর কোনো কিছু খেতে চায় না। তো এই যে আমি টমেটো কেটে কেটে নিয়ে একটু মথে মথে খাচ্ছিলাম, খুব টেস্টি লাগছে। তরকারিটা যে এতটা সুস্বাদু হবে এটা আমি আসলে আশা করিনি। আমি ভেবেছিলাম মিডিয়াম টাইপের টেস্ট হবে, বাট আমার হাতের তরকারি যে এতটা টেস্টি, আজকে মানে মনটা খুশি হয়ে গেল।